শত জল্পনা কল্পনা পেরিয়ে কাল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এই মুহূর্তে নানা প্রস্তুতির মধ্য দিয়ে সেই কার্য প্রক্রিয়া চলছে। আমরা এই খবর জানবো। বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারের নাগরিক কমিটির কার্যালয়ে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। এছাড়া কাল মানিক মিয়া এভিনিউতে এই দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, সেখানে খোঁজ রাখছেন সহকর্মী সাজিদা রাফাত। যুক্ত হব তাদের সাথে। শুরুতেই রূপায়ণ টাওয়ারে যাব। অভ্র, জানাবেন যে আজকে নাগরিক কমিটির কার্যালয়ে নেতাকর্মীদের আলাপ আলোচনা, ভিড়, প্রস্তুতি সবকিছু মিলিয়ে কেমন দেখছেন? এই মুহূর্তে শাফিন, আপনি যেটি বলছিলেন, এই মুহূর্তে আমি কিন্তু আছি বাংলা মোটরে, যেখানটা কিনা হচ্ছে এই যে নাগরিক কমিটি আছে সেই নাগরিক কমিটির কিন্তু অফিসে। মূলত এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু ব্যস্ত তাদের যেই আগামীকালকের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিতে দফায় দফায় মিটিং হচ্ছে এবং নানা ধরনের সিদ্ধান্তের কথাও কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি। এবং একই সাথে এই যে পুরো জায়গাটি জুড়ে যদি আমি একটু দেখাই, যে পুরো জায়গায় কিন্তু সবাই অনেকটাই ব্যস্ত সময় পার করছেন। মূলত আগামীকালকের যেই কর্মসূচি আছে, কোথায় কি হবে এবং নিরাপত্তা থেকে শুরু করে কূটনীতিক থেকে শুরু করে সবার দাওয়াত থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে থাকা প্রত্যেকেই কিন্তু দেখছেন এবং তারা কিন্তু 5 ধাপে 5টি গ্রুপে বিভক্ত হয়ে কিন্তু এই কাজগুলো করছেন এবং আগামীকালকে কে কোন পদ কিংবা কে কোন দায়িত্বে থাকবেন সেটি কিন্তু হচ্ছে আমরা জানতে পারবো। এবং একই সাথে বলে নিতে চাই যে সিদ্ধান্ত হয়েছে, নতুন দলের নাম কিন্তু হবে জাতীয় নাগরিক পার্টি এবং আহ্বায়ক থাকবে নাহিদ এবং যুগ্ম আহ্বায়ক থাকবে তাসনিম জারা অথবা সামান্থা এবং সদস্য সচিবের কথা কিন্তু বলা হচ্ছে যে আক্তার হোসেন থাকবেন। এবং এখানে সার্জিস এবং হচ্ছে নাহিদ দুজনেই কিন্তু আছেন এবং তার সাথে সাথে কিন্তু হচ্ছে এখানে নাগরিক কমিটির প্রত্যেকটি সদস্যের সাথে কিন্তু নানাভাবে নানা ধরনের মিটিং চলছে, আলাপ আলোচনা চলতে শুনেছি আমরা। এখানে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস এসে কিছুক্ষণ আগেই কিন্তু আমাদেরকে ব্রিফ করেছেন যে আদতে আগামীকালকে কি হতে যাচ্ছে এবং কিছু সিদ্ধান্ত আছে, যে সিদ্ধান্তগুলো সেই আগামীকালকে ঠিক বিকেল 3টায় মানিক মিয়া এভিনিউতে এসেই কিন্তু তারা জানাতে চান এবং সেই জায়গায় যেন কোনো ধরনের আগামীকালকের যেই কর্মসূচি, সেই জায়গায় যেন কোনো ধরনের ফাটল না তৈরি হয়, সেই জন্য কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়েছেন এবং তাদের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা সবকিছুই কিন্তু থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে নাগরিক কমিটি, তাদের যেই দীর্ঘ পথ চলা প্রায় 5 থেকে 6 মাস, পুরো সময় জুড়ে কিন্তু হচ্ছে তাদের এই আন্দোলন পরবর্তী সময় জুড়ে কিন্তু তারা হচ্ছে অনেকটা আন্দোলনের পরবর্তী রাজনৈতিক যেই প্রেক্ষাপট সেটিতে কিন্তু অনেকটা কাজ করেছেন এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করছেন বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত নাগরিক কমিটির কেন্দ্রীয় অফিস থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য। মানিক মিয়া এভিনিউতে যাব। সাজিদ আরাফাত আছেন। সাজিদ, জানাবেন যে আজকে সেখানকার যেহেতু প্রধান উপদেষ্টা সহ আরো অনেকেই দাওয়াত পেয়েছেন নতুন দলের এই আত্মপ্রকাশ আয়োজনে, তো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতি সব মিলিয়ে কেমন দেখছেন? শাফিন, আমাদের সহকর্মী শাহাদাত অভ্র বাংলা মোটরে নাগরিক কমিটির যে কেন্দ্রীয় অফিস সেখানকার যে ব্যস্ততার কথা জানাচ্ছিলেন। আমি এই মুহূর্তে জানাতে চাই মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের সামনের যে জায়গা, সেখানে আগামীকাল একটি নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে যে দল ঘোষণা করা হয়েছে এরই মধ্যে নাম, তারা যে আগামীকালের যে তাদের যে কার্যক্রম সেটি নিয়ে কিন্তু বেশ প্রস্তুতি চলছে এখানে। এই মুহূর্তে যদি দেখাতে চাই, এখানে মঞ্চ তৈরির জন্য যে কাজকর্ম, সেই কাজকর্ম চলছে। আমরা দেখছি যে বাঁশ দিয়ে রাস্তার পাশে কিন্তু বাঁশ দিয়ে ঘেরা হয়েছে। মঞ্চ তৈরির কাজ আর কিছুক্ষণ পরে শুরু হবে এবং আনুষ্ঠানিক যে অন্যান্য যে কার্যক্রম, এখানকার যে চেয়ার নিয়ে আসা বা সামিয়ানা টাঙ্গানো সহ অন্যান্য যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি এবং রাতভর এটি চলবে বলে আমরা এখানকার যে যারা কাজ করছে তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং তারা ব্যস্ত সময় পার করছে। আপনি দেখছেন এখানে চেয়ার থেকে শুরু করে সবগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। মঞ্চ প্রস্তুত করা হলে তারপরে সেগুলো জায়গায় জায়গায় বসানো হবে এবং এই যে খুঁটি বাঁশ সহ যাবতীয় যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টি আগামীকাল
বিকেল 3টায় আত্মপ্রকাশ করবে। তার আগে যে রাজনৈতিক দলগুলো অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগী যে রাজনৈতিক দলগুলো তাদেরকে দাওয়াত করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে আমরা দেখেছি দাওয়াত করেছেন। হান্নান মাসুদের নেতৃত্বে 3 সদস্যের একটি দল কিন্তু গিয়েছিল সন্ধ্যা 6টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। সেখানে তাকে দাওয়াতপত্র দেওয়া হয়েছে এবং তারা জানিয়েছে যে প্রধান উপদেষ্টা তাদের দাওয়াত আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং নতুন দলকে শুভকামনা জানিয়েছেন। এবং এছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি সহ, জামায়াতে ইসলামী সহ, অন্যান্য গণপরিষদ, অধিকার সহ যেই রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সহযোগিতা করেছে তাদেরকেও কিন্তু আগামীকাল দাওয়াত দেওয়া হয়েছে এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে শহীদ পরিবার থেকে শুরু করে আহত যারা জুলাই যোদ্ধা তাদেরকেও কিন্তু আগামীকালকের এই যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু দাওয়াত করা হয়েছে। এছাড়াও বিদেশি কূটনীতিকরা, সুশীল সমাজের প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে কিন্তু দাওয়াত করা হয়েছে আগামীকালকের এই কার্যক্রমে। এই নতুন দল যে আত্মপ্রকাশ করবে সেই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখছেন আমাদের ক্যামেরায় হয়তোবা, এখানে এই যে বাঁশ দিয়ে মঞ্চ বানানোর যে কাজগুলো সেই কাজগুলো করছেন এখানকার যারা রয়েছেন শ্রমিকরা। সেই কার্যক্রমগুলো কিন্তু আমরা দেখছি এই তারা বেশ ব্যস্ত সময়, অর্থাৎ সময় কিন্তু বেশি নেই, আজকে রাত এবং কালকে হয়তো সকাল দুপুরের মধ্যেই এই কাজগুলো তারা সম্পন্ন করে ফেলবে। একটি বিষয় জানিয়ে রাখি যে নতুন দল আত্মপ্রকাশ করে যাচ্ছে নাহিদ ইসলামের নেতৃত্বে সদস্য সচিব রয়েছেন সেখানে আক্তার হোসেন, এছাড়া উত্তরবঙ্গের দায়িত্বে রয়েছেন সার্জিস আলম, দক্ষিণবঙ্গে হাসনাত আবদুল্লাহ সহ এই যে কেন্দ্রীয় যে নেতৃত্ব বেশ কয়েকজনের নাম আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং আগামীকাল সেই মাহেন্দ্র খন বিকেল 3টায় নতুন যে দল অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে জুলাই আন্দোলনের যারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন তাদের নেতৃত্বে একটি দল আসছে, তারই আসলে প্রস্তুতির খবর এই মুহূর্তে জানাচ্ছিলাম সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন। সহকর্মী সাজিদ আরাফাত মানিক মিয়া এভিনিউ থেকে। এর আগে সহকর্মী শাহাদাত অভ্র যুক্ত হয়েছিলেন নাগরিক কমিটির কার্যালয় থেকে, জানাচ্ছিলেন আগামীকাল নতুন দলের আত্মপ্রকাশের প্রস্তুতি নিয়ে।